রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা। বেলুচিস্তানে স্কুল বাসে হামলায় ভারতের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পাকিস্তান। রাষ্ট্রীয় কর্মকর্তাদের নাগরিকদের প্রতি সদয় আচরণের নির্দেশ দিয়েছেন আফগান আমিরুল মুমিনিন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমরা ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি। আশা করছি ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত এটিএস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিন ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার এবং ফিলিস্তিনিদের বিতরণের হুমকি অগ্রহণযোগ্য। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। গত বুধবার সকালে দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত 3টি শিশু নিহত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের হামলার সঙ্গে প্রতিবেশী দেশ ভারত জড়িত। বিবৃতিতে আরো বলা হয়, বেলুচিস্তানের সন্ত্রাসীদের প্রক্সি হিসাবে ব্যবহার করছে ভারত। এসব সন্ত্রাসীরা ভারতের রাষ্ট্রীয় হাতিয়ারে পরিণত হয়েছে। প্রতিনিয়ত তারা পাকিস্তানের নিরীহ শিশু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। প্রসঙ্গত, গত বুধবার একটি স্কুল বাসে প্রাইভেট কার দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় 5 জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কয়েক ডজন শিশু। প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বোমা হামলা বলে ইঙ্গিত পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পৌর মেয়রদের সাফল্যের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেই সঙ্গে মেয়রদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই পদটি জনগণের পক্ষ থেকে একটি আমানত। মেয়রদের উচিত জনগণের অধিকার রক্ষা করা। মঙ্গলবার কান্দাহারে পৌর কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ কর্মশালায় কাবুলের মেয়রও উপস্থিত ছিলেন। পৌর কর্মকর্তাদের উদ্দেশ্যে মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, জনগণের আমানত হিসাবে পৌরসভার তহবিল জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা অপরিহার্য। তিনি নাগরিকদের প্রতি সদয় আচরণের নির্দেশ দিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, জনগণকে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদান করুন।